হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এক অজানা দিক। আপনি কি জানেন মেসি ছোটবেলা থেকে জাপানি অ্যানিমে বিশেষ করে ড্রাগন বল জেডের বিশাল ফ্যান ছিলেন। চলুন আজ জেনে নিই এই অ্যানিমেটেড সিরিজ কীভাবে তার জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। মেসি আর্জেন্টিনার রোজারিও শহরে বড় হন। ছোটবেলা তার হরমোনাল সমস্যা ছিল, যার কারণে তার শরীর স্বাভাবিক হারে বাড়ছিল না। তবে সেই কঠিন সময়ে মেসির জীবনে আনন্দের অন্যতম উৎস ছিল ড্রাগন বল জেড। বিশেষ করে গোকু চরিত্রটি তার প্রিয়, যে কখনো হার মানে না, নিজেকে বারবার শক্তিশালী করে তোলে। মেসি নিজেও সেই মানসিকতা ছোট থেকেই নিজের মধ্যে গড়ে তোলেন। গোকুর মতোই মেসি বারবার প্রতিকূলকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। যেভাবে গোকু একের পর এক শত্রুকে হারিয়েছে নিজেকে আরও উন্নত করে, মেসি একইভাবে নিজেকে গড়ে তুলেছেন মাঠে ও মাঠের বাইরে। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে মেসি ছিলেন অসম্ভব দৃঢ়। ড্রাগন বল জেডের এই চরিত্রগুলোর মতোই তিনিও কখনো হাল ছাড়েননি। মেসির অ্যানিমি প্রেম শুধু শখ নয়, এটি তার অনুপ্রেরণা। তার বাড়িতে ড্রাগন বল জেডের পোস্টার ও কালেকশন দেখা গেছে। একটি বিশেষ ছবিতে দেখা যায় মেসি নিজের ছেলে থিয়াগোর সঙ্গে অ্যানিমি টি শার্ট পরে আছেন। এছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অ্যানিমির প্রতি ভালোবাসার কথা অকপটে বলেছেন। মেসির জীবনে আমাদের শেখায় আমাদের পছন্দের জিনিসগুলোও কঠিন সময়ে অনুপ্রেরণা দিতে পারে। আপনি যেটা ভালোবাসেন সেটাই দিতে পারে আপনার সফলতার পিছনে গোপন শক্তি। ড্রাগন বল জেড গোকুকে যেমন বদলে দিয়েছে, তেমনি মেসিকেও গড়ে তুলেছেন এক নির্ভীক যোদ্ধা। তাই পরের বার যখন মেসির খেলা দেখবেন, মনে রাখবেন তার গল্পের পিছনে শুধু প্রতিভা নয়, গোকুর মতো সংগ্রামী এক যোদ্ধার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।